ইবাদতের মূল হচ্ছে নামাজ। আপনি নামাজ যদি না পড়েন, না ইবাদত করেন, তাহলে কোনো জিনিসই কাজে আসবে না। এই জন্য আব্দুল হামিদ মাদানী একটি বই লিখেছেন যে এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, চোখের সামনে পথ দেখেছি চলিতেছি সেই পথে। অর্থাৎ আমি কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি কিছুই জানি না, আমার চোখের সামনে যেটা মনে হচ্ছে আমি মন মানি সেটাই চলাফেরা করছি, কিন্তু এটা মানুষের উদ্দেশ্য নয়। ঠিক অনুরূপভাবে এমনিভাবে চলিত রব ইচ্ছা আমার যত, কোথায় যাব তাও জানি না, পথই বা আর কত। একজন মানুষ যখন উদ্দেশ্যহীন জীবনযাপন করে, তার কোনো উদ্দেশ্য নাই, জান্নাতে লাভের উদ্দেশ্য নাই, তার পরকাল যে যাব সে উদ্দেশ্য নাই, দায়িত্বহীন হিসাবে জীবনযাপন করে, তার উদ্দেশ্য নাই, তার পথ কিন্তু ফুরাবে না। সে দুনিয়াতে এলে যাবে, তার উদ্দেশ্যই তো নাই, তার রাস্তা কোনোদিন শেষ হবে না। দুঃখ কষ্ট আসবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো অনুধাবন হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, তার ইবাদত করতে হবে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পরীক্ষা থেকে পাশ করতে হবে। আমরা জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে, জিনের মধ্যে, যে কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে আহসানু আমালা, সবচেয়ে উত্তম, কে আমল খারাপ করছে, কে ভালো করছে, কে জায়েজ করছে, কে উত্তম করছে, এইটা দেখার জন্যে, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আমরা মনে করছি যে আমরা তো মুসলিম, আমরা জান্নাতে যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তো কাফেরদের জন্য বলছে, একটু থামুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরা আরাফ আয়াত নম্বর 179 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের জন্য। তাদের কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের দিল আছে, যাদের হৃৎপিণ্ড আছে, তা থাকা সত্ত্বেও লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সেই অন্তর দ্বারা তারা অনুধাবন করে না, তারা বুঝে না, তারা বোঝার চেষ্টাও করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান আছে, যে কান দ্বারা তারা শুনে না, অর্থাৎ কোরআন হাদিসের কথা শুনে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আসতে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম পালন করার জন্য বলা হয়, ইবাদত পালন করার জন্য বলা হয়, কিন্তু তারা শুনে না। এবং তাদেরকে বলা হয় যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা সেই চোখ দ্বারা তারা কি করে, দেখে না। অর্থাৎ চোখ দ্বারা তারা অনুধাবন করতে পারে না ধর্ম কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে কিভাবে পড়ো, তারা পড়াশোনা করে না, তারা সত্য এবং মিথ্যাকে জানতে পারে না। তাদের ব্যাপারে বলছেন যে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে এই জীব জন্তু পশুর নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. أيحسب الإنسان أن يترك سدى، سورة قيامة. وقال الله تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون، سورة الذاريات. উপস্থিত সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সুন্দরভাবে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। ঠিক অনুরূপভাবে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য পশু পাখি জীব জন্তুর ন্যায় উদ্দেশ্যহীন হিসাবে সৃষ্টি করেননি। আমাদের উপরে, আমাদের সৃষ্টির ব্যাপারে বা আমাদের সৃষ্টির কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির মধ্যে উদ্দেশ্য রেখেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে যে মানব সৃষ্টির উদ্দেশ্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছে তার উদ্দেশ্য কি, নাকি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য পশু পাখি জীব জন্তুর ন্যায় মানুষকে উদ্দেশ্যহীন হিসাবে সৃষ্টি করেছে, বা যার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনর্থক সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে। আজ আমরা জানবো যে আমরা পৃথিবীতে এসেছি কি উদ্দেশ্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে। কেননা অন্যান্য জীব জন্তুর নেই, পশু পাখি নেই, আমরা নয়, মানুষ জাতি নয়। কেননা মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান, তার গরিমা, তার শিক্ষা, তার দীক্ষা, ঠিক অনুরূপভাবে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিকভাবে ভালো মন্দ খারাপ, ঠিক অনুরূপভাবে দুর্গন্ধ সুগন্ধ এইসব জিনিস অনুধাবন করার শক্তি দিয়েছে, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। তো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি সেটাই জানবো। ঠিক অনুরূপভাবে সূরা কিয়ামা আয়াত নাম্বার 36-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, যে মানুষ তারা কি মনে করে যে আইয়ুতরাকা সুদা, যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ মানুষের কি উদ্দেশ্য, যে মানুষ কি মনে করে যে তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তারা দুনিয়াতে যা ইচ্ছা সেটা করবে, তারপরে কি করবে, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। না, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। সেই কারণে সূরা মুমিনুন আয়াত নাম্বার 115-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি ধারণা ছিল বা তোমাদের কি ধারণা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে অনর্থক বা এমনি এমনি সৃষ্টি করেছি, পশু পাখি বা অনর্থকভাবে সৃষ্টি করেছি, তোমরা দুনিয়াতে যে হই হাল্লা করবে, আবার মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে কোনো উদ্দেশ্যহীন ছাড়া, দায়িত্বহীন ছাড়া। না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি গুমান করেছিলে, তোমাদের ধারণাটা কি ছিল যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অনর্থকভাবে। না, এটা কোনোদিনই না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 16-এর মধ্যে বলেন যে ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা লাঈবিন, আমি আসমান এবং জমিন, পৃথিবীর মধ্যে আসমান এবং জমিন, এর মধ্যে ওমা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে সৃষ্টি, সেগুলা কি করেছেন, ওয়ামা খালাকনা লাঈবিন, আল্লাহ রাব্বুল আলামিন তামাশা এবং খেলার জন্য সৃষ্টি করেননি, রঙ্গ তামাশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। অর্থাৎ এর মধ্যে মানুষই আছে, মানুষও আছে। অর্থাৎ আমরা এই আয়াতগুলো দ্বারা জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে প্রত্যেকটা সৃষ্টির ব্যাপারে। ঠিক অনুরূপভাবে মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে শুধু খেল তামাশার জন্যে সৃষ্টি করেননি, যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে এবং তাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খেলা করছে, ঝগড়া রাখাচ্ছে একে একে, হারাম হালাল বাছাবাছি নেই, তারা নিজের মতো আমোদ ফুর্তি করে বেড়াচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়।
আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশার জন্য মানুষকে সৃষ্টি করেনি। এমনকি পৃথিবীর মধ্যে যা কিছুই আছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, সেটা মানুষের উপকারের জন্য হোক অপকারের জন্য হোক। ঠিক অনুরূপভাবে এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা দোখান আয়াত নাম্বার 39-এর মধ্যে, ওমা খলাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, যে আমি এই জিনিসকে অর্থাৎ দুনিয়াকে, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ওমা খলাকনা ইল্লা বিল হক, আমি যথাযথভাবে সৃষ্টি করেছি, যে কি লাগবে কোথায় লাগবে, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই কি সেটা জানে না। অর্থাৎ মানুষের অজানা, মানুষ কিসের জন্য সৃষ্টি হয়েছে, দুনিয়া কিসের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠিয়েছে, এটা মানুষের অজানা। অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস দ্বারা জানানো হলেও জানতে চায় না, সে অজানাই থেকে যায়। ঠিক অনুরূপভাবে এই জিনিসগুলা যে উদ্দেশ্য, এই জিনিসগুলা কিভাবে জানবে, কারা জানবে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয়াত নাম্বার 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এরা তারাই জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনার্থকভাবে সৃষ্টি করেননি, মানুষকে খেল তামাশার জন্য সৃষ্টি করেননি, মানুষকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। সেটা কারা জানবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসে শুয়ে কাত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি আছে সেই সৃষ্টি সম্পর্কে তার চিন্তাধারা করবে, সে চিন্তা করবে, সে গবেষণা করবে। যখনই সে গবেষণা করবে তখনই কী করবে, তার মধ্যে সে বুঝতে পারবে, সে জানতে পারবে যে আমি যে একজন মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক বা রঙ্গ তামাশার জন্যে সৃষ্টি করেননি। তখনই তারা কি করবে, সঙ্গে সঙ্গে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, তুমি এগুলোকে এবং আমাদেরকেও অনার্থক সৃষ্টি করনি। এটা কারা জানতে পারবে? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে বসে শুয়ে, অর্থাৎ যে যেমনভাবে আছে সে তেমনভাবে সমস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। তারাই কি করবে, জানতে পারবে যে একজন মানুষ আমি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্দেশ্যহীন এবং দায়িত্বহীন হিসাবে সৃষ্টি করেননি। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নাম্বার 7-এর মধ্যে বলছেন যে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে 7 দিনে সৃষ্টি করেছেন, ওয়া কানা আরশুহু আলাল মা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পানির ওপরে ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিসের জন্য? সেটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন যে তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সবচেয়ে উত্তম। একটা আমরা জানতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে, জিনের মধ্যে, যে কে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে আহসানু আমালা, সবচেয়ে উত্তম, কে আমল খারাপ করছে, কে ভালো করছে, কে জায়েজ করছে, কে উত্তম করছে, এইটা দেখার জন্যে, এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ আয়াত নাম্বার 7-এর মধ্যে উল্লেখ করেন যে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, ইন্না জাআলনা মা আলাল আরদি, আমি দুনিয়ার মধ্যে যা কিছু রেখেছি, যা কিছু সৃষ্টি করেছি, জিনাতাল লাহা, সেগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্যের জন্য। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেটাই হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। একটা জঙ্গল, সেটাও দুনিয়ার সৌন্দর্য, একটা সমুদ্র, সেটাও দুনিয়ার সৌন্দর্যের জন্যে। এমনটা নয় আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলকেও অনার্থক সৃষ্টি করেছেন, এটাও কি, এটাও দুনিয়ার সৌন্দর্যের জন্য, দুনিয়ার প্রয়োজন যে একটা জঙ্গল থাকবে দুনিয়ার মধ্যে, দুনিয়ার প্রয়োজন যে দুনিয়ার মধ্যে নদী নালা থাকবে, সমুদ্র থাকবে, সাগর থাকবে, এগুলো দুনিয়ার সৌন্দর্য। এগুলো কি দুনিয়ার সৌন্দর্য, কিসের জন্য? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে এগুলো অনুধাবন করার পরে মানুষ জানতে পারে এবং মানুষ বুঝতে পারবে যে লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি তাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলকে সেটা আমি পরীক্ষা করতে পারি। পরীক্ষা করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইসব জিনিস।
দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়ার সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, যেন মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কে সবচেয়ে উত্তম আমল করতে পারে এটা দেখার জন্যে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আয়াত নাম্বার 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমে তো হয়তো দুনিয়া সৃষ্টি, আখিরাত সৃষ্টি, ঠিক অনুরূপভাবে দুনিয়ার সৌন্দর্য সৃষ্টি, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন এমনকি আমি মৃত্যু এবং জীবনকেও সৃষ্টি করেছি কিসের জন্যে? লিনাবলুয়াকুম আহসানু আমালা, যাতে আমি জানতে পারি যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলকারীকে, সবচেয়ে বেশি আমলকারী, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভকারীকে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ইবাদতকারীকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে ভালোবাসে কে, এটাই জানার জন্যে। এতগুলো দিক থাকা সত্ত্বেও, এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দুনিয়ার মধ্যে উদ্দেশ্যহীন এবং দায়িত্বহীন হিসাবে জীবনযাপন করছি। আমাদের কোনো উদ্দেশ্যই নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত উদ্দেশ্য দিয়েছে, যে উদ্দেশ্য করে রেখেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্যে দুনিয়ার সৌন্দর্য সৃষ্টি করেছেন। এমনকি আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তারপরেও আমরা উদ্দেশ্যহীন এবং দায়িত্বহীন হিসেবে জন্য চলাফেরা করছি। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56 মধ্যে উদ্দেশ্য করে বলেন যে আমি কিসের জন্য মানুষকে সৃষ্টি করেছি, উল্লেখ করলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে, আমার বান্দেগি করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে। সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন যে মানুষের উদ্দেশ্য কি, কিসের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রথমে তো আসমান জমিনের সৃষ্টির ব্যাপার বলা হয়েছে, তারপরে পৃথিবীর সৌন্দর্যের জন্য বলা হয়েছে, মৃত্যু জীবনের জন্য বলা হয়েছে। কিন্তু সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্যে। কিন্তু আমরা ইবাদত, এতগুলো জিনিস থাকা সত্ত্বেও আমরা ইবাদত, এতগুলো আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে পাঠিয়েছেন, কিন্তু ইবাদত আমরা খুঁজে পাই না। আমরা অনর্থকভাবে পৃথিবীতে জীবনযাপন করছি, উদ্দেশ্যহীনভাবে জীবনযাপন করছি, একে অপরের সাথে ঝগড়া করছি, আমাদের কোনো ভয় লাগে না যে আমাদের হিসাব লাগবে। আমরা একে অপরের গীবত করছি, আমাদের কোনো হিসাব লাগে না যে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীন করে সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, সেই জন্য সৃষ্টি করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা বাকারার মধ্যে প্রথম থেকে নিয়ে একটা জিনিস, যে শুরু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম করেননি, শুরু থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম কাউকে করেননি। আলিফ লাম থেকে নিয়ে একাদুল বার যত আয়াত আছে, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন কোরআন যে সাজানো হয়েছে, সাজানোর পরে হুকুম করছেন, সেই হুকুমটা কি জানেন? সবচেয়ে প্রথম হুকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার সেই প্রতিপালকের ইবাদত করো, সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা ধর্মভীরু হতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে এখানে শুধু মুসলিমদেরকে বা মুমিনদেরকেও ইবাদত করার কথা বলছেন না, সারা পৃথিবীর মানুষজনকে উল্লেখ করছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি, হে মানব সকল, হে মানুষগণ, তোমরা কি করো, উবুদু রাব্বাকুম, তোমার সৃষ্টিকর্তা, তোমার প্রতিপালকের কি করো, ইবাদত করো, যে তোমাকেও সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কি করো, ভয় করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ধর্মভীরু হতে পারো। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করবে। ঠিক অনুরূপভাবে মানুষ যে উদ্দেশ্যহীন এবং দায়িত্বহীন হিসেবে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, অনর্থকভাবে ঘুরে বেড়াচ্ছে, এটাও ঠিক না।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে যদি ইবাদত করি এটা কিসের জন্যে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে মানুষেরই উপকার হবে, মানুষ ধর্মভীরু পাবে, মানুষ ধর্মভীরু হতে পারবে, মানুষ মুত্তাকি হতে পারবে, মানুষ অনেক খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে পারবে যখনই ইবাদত করবে। তো এতগুলো আয়াত এবং হাদিস থাকা, এতগুলো আয়াত জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরেও আমাদের কি, আমাদের জীবনটা কি চলছে, অনার্থকভাবে চলছে, আমাদের কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ায় চলাফেরা করছি। কিন্তু দুনিয়ায় চলাফেরার একটা উদ্দেশ্য থাকতে হবে, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন মানুষ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সে বাইক হোক, গাড়ি হোক, যে কোনো জিনিস দিয়ে, কিন্তু একজন ট্রাফিক পুলিশ হঠাৎ তাকে ধরলো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথা থেকে এসছো, কোথায় যাবে, কোথা থেকে এসছো, সে বলছে আমি জানি না। কোথায় যাবে, সে বলছে আমি জানি না। কিসের জন্য এসছো, সে বলছে আমি জানি না। এও কিসের জন্য কোথায় যাবে, সে বলছে আমি তাও জানি না। তারপরে বলছে যে তুমি জানো না কেন, বলছে আমি সেটাও জানি না। তো এই জিনিসটা পুলিশ যখন শুনলো তখন তাকে কি বলবে, হয় পাগল বলবে, নাই কিছু একটা গরু ছাগলের মতো পশু জন্তুর মতো কিছু বলবে। তা এটা কি, মানুষের জীবনটাই হচ্ছে এরকম করে যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ধরবেন যে তোমাকে দুনিয়ার মধ্যে এত জিনিসের মধ্যে পাঠানো হয়েছিল এত সৌন্দর্যতা দেওয়ার জন্যে, তুমি দুনিয়ায় যে কি করেছো। তা আজকাল মানুষের অবস্থাটা এরকম, একটা মানুষকে ধরবেন যে তুমি কিসের জন্য দুনিয়াতে এসছো, বাস খাই দাই আমোদ ফুর্তি করি, বাস চলে যায়, আমার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন হিসেবে চলাফেরা করছে। কিন্তু মানুষের উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকা ফরজ, মানুষের উদ্দেশ্য থাকা ফরজ। কেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীন হিসেবে সৃষ্টি করেননি। যদি আমরা উদ্দেশ্যহীন হিসাবে সেই সাওয়ারি বা সেই পথ চালকের মতো হয়ে যায়, তাহলে আমরা পাগল বা পশু পাখির মতো নেই। অর্থাৎ আমাদেরকে ট্রাফিক পুলিশ ধরছে কিন্তু আমরা বলছি জানি না, তখন কি করবে, তার ব্যাপারে সেই পুলিশ কি করবে, কোনো আইনজ্ঞ কোন ব্যবস্থা নেবে, তাকে জেলে দেবে, তার জরিমানা করবে। কিন্তু আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চলাফেরা করছি দায়িত্বহীন হিসাবে, আমার মাথায় হেলমেট নাই, আমাকে কিভাবে থাকতে হবে, বেঁচে থাকার জন্য কি করতে হবে, জান্নাত লাভের জন্য কি করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে, আমাদের কোনো উদ্দেশ্য নাই। তাহলে কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেবে? না, আমাদেরকে ছেড়ে দেবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উল্লেখ করেছেন যে আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, সূরা কিয়ামার মধ্যে, যে মানুষ কি মনে করে যে আমি কি তাকে ছেড়ে দেব। যেমনভাবে অসম্ভব যে সেই মানুষটাকে, সেই সাওয়ারিকে, সেই পথচালককে একজন পুলিশ ছেড়ে দেবেন না, ঠিক অনুরূপভাবে সবচেয়ে হাজার হাজার গুণের বেশি কষ্ট এবং বেশি অনুধাবন করতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত কিছু দেওয়ার পরেও মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে না, তখন কি করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন না। মানুষের ভুল ধারণা যে আমরা পার পেয়ে যাব, আমরা আলেম ওলামার পা ধরে পার পেয়ে যাব, আমরা পীর মাজারের পা ধরে পার পেয়ে যাব, এটা মানুষের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করছেন কোনো মানুষ রেহাই পাবে না। আইয়ো তোরাকা সুদা, মানুষের যে ধারণা আছে যে সে তাকে অনর্থক সৃষ্টি করা হয়েছে বা সে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, এটা মানুষের ভুল ধারণা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের এইসব জ্ঞান নেই, এত বলা সত্ত্বেও যারা মনে করে পশু পাখি নেই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চায় না, তাদেরকে বলা হয়েছে তারা জীব জন্তু জানোয়ার এদের নেই। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 12 মধ্যে কাফিরদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফির, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুল আনআম, তারা দুনিয়ার মধ্যে ভোগ বিলাস করে, ইয়াকুলুনা কামা তাকুল আনআম, তারা জীব জন্তু পশু পাখি যেমনভাবে খাওয়া দাওয়া করে তারাও তেমনভাবে ভক্ষণ খাওয়া দাওয়া করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির খাওয়া দাওয়ার সাথে উদাহরণ দিলেন যে পশু পাখি বা জীবজন্তু জানোয়ার এদের খাওয়া দাওয়ার পরে এরা উদ্দেশ্যহীন হিসাবে চলাফেরা করে। ঠিক অনুরূপভাবে কাফেররাও উদ্দেশ্যহীন হিসাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, এদের আখিরাতের সম্বন্ধে কোনো ঈমান বিশ্বাস নেই, এরা দুনিয়ার মধ্যে যা হবে বিনা উদ্দেশ্য এবং দায়িত্বহীন হিসাবে চলাফেরা করছে। তাদের জন্য বলছেন ওয়ান নারু মাসওয়াল লাহুম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন অর্থাৎ উদ্দেশ্যহীন এবং দায়িত্বহীন জীবন যাপন হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আমরা মনে করছি যে আমরা তো মুসলিম, আমরা জান্নাতে যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তো কাফেরদের জন্য বলছে, একটু থামুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরা আরাফ আয়াত নম্বর 179 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামের জন্য। তাদের কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যাদের দিল আছে, যাদের হৃৎপিণ্ড আছে, তা থাকা সত্ত্বেও লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সেই অন্তর দ্বারা তারা অনুধাবন করে না, তারা বুঝে না, তারা বোঝার চেষ্টাও করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান আছে, যে কান দ্বারা তারা শুনে না, অর্থাৎ কোরআন হাদিসের কথা শুনে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আসতে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম পালন করার জন্য বলা হয়, ইবাদত পালন করার জন্য বলা হয়, কিন্তু তারা শুনে না। এবং তাদেরকে বলা হয় যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা সেই চোখ দ্বারা তারা কি করে, দেখে না। অর্থাৎ চোখ দ্বারা তারা অনুধাবন করতে পারে না ধর্ম কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে কিভাবে পড়ো, তারা পড়াশোনা করে না, তারা সত্য এবং মিথ্যাকে জানতে পারে না। তাদের ব্যাপারে বলছেন যে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে এই জীব জন্তু পশুর নেই। আমরা মানুষকে পশু বলতে ভয় পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমভাবে সাধারণভাবে উল্লেখ করেছেন, যারা পৃথিবীর মধ্যে উদ্দেশ্যহীন জীবনযাপন করছে, দায়িত্বহীন জীবনযাপন করছে, তাদের কিছু গুণ উল্লেখ করলেন। তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অনুধাবন করার জন্যে, সেই অন্তর দ্বারা তারা অনুধাবন করে না, ভালো মন্দ অনুধাবন করে না, জান্নাত জাহান্নামের খেয়াল তার অন্তরের মধ্যে আসে না। বক্তব্য আলোচনা শুনছে কিন্তু কোনো রকম অন্তরে টাচ করে না। ঠিক অনুরূপভাবে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দেওয়া সত্ত্বেও সেই চোখ দ্বারা তারা সঠিকটা দেখতে পায় না, সঠিকটা পড়াশোনা করে না। তারা যেভাবে আলেমরা বলেছে সেইভাবেই চলাফেরা করেছে, তার গুরুজন কীভাবে বলেছে, তার পীর মুর্শিদ কীভাবে বলেছে সেইভাবেও চলাফেরা করে না। তার চোখ দিয়েছে কিন্তু চোখ দ্বারা সত্যকে অনুধাবন করতে পারে না। তাদের জন্য বলছেন যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছে, সত্য শোনার পরেও সেই কানের মধ্যে সত্যটা পৌঁছায় না। তারা শুনতে পাচ্ছে, তারা দেখতে পায় না, তারা সেইটা শুনতে পায় না। তাদের জন্য বলেনি তারা হচ্ছে জীবজন্তুর নাই। তারপর আল্লাহ বলছেন শুধু জীবজন্তুর নয়, বাল হুম আযাল, তার চেয়েও এরা নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমভাবে সাধারণ মানুষকে বলছেন, যাদের অন্তর আছে, দেখে অন্তর এবং চোখ এবং কান থাকা সত্ত্বেও তারা সত্যকে অনুধাবন করতে পারে না, ইসলামের নীতিকে অনুধাবন করতে পারে না, কোরআন হাদিস অনুধাবন করতে পারে না, সত্যর পথে আসতে পারে না, তারা পথভ্রষ্ট হয়ে আছে। তাদের জন্য বলছেন তারা জীবজন্তুর নেই, তার চেয়েও নিকৃষ্ট। এখানে জীবজন্তুর ন্যায় হিসাবে একজন ব্যাখ্যা দিয়েছেন যে জীবজন্তুর ন্যায় এমনভাবে যে একজন রাখাল কিছু ছাগল এবং কিছু গরুকে যদি তারা ডাকে, তারা শুনতে পাবে কিন্তু তার ভাষা বুঝতে পারবে না, কিন্তু শুনতে পাওয়ার পরেও সে চলে যাবে। তারা সেই কি জীবজন্তুর নেই, পশু পাখি নেই। কিন্তু কিছু ছাগল গরু আছে যে তার মালিকের ভাষা বুঝতে পারবে না, কিন্তু শুনতে পাওয়ার পরেও একবার তাকাবে যে সে তাড়াতে বলছে না কি বলছে। কিন্তু কিছু মানুষ আছে যে সেটাও করে না, কোরআন হাদিসের কথা হওয়া সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের কথা হওয়া সত্ত্বেও তারা কি করে, একবার ঘুরেও দেখে না যে কথাটা সত্য না মিথ্যা, কথাটা কি বলছে। এই জন্যই বলছে তারা পশু পাখি না, তারা জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের অন্তর দিয়েছে, আমাদের কান দিয়েছে, আমাদের চোখ দিয়েছে, আমাদের এই 5 ইন্দ্রিয় দিয়েছে। এই দ্বারা আমরা যদি বুঝতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রমাণ করেছেন যে আমরা জানোয়ার, আমরা জন্তু জানোয়ার পশু পাখির চেয়েও নিকৃষ্ট। এখন যদি বলা হয় যে আপনি জানোয়ার, আপনি নিকৃষ্ট, আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আরাফের মধ্যে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীন জীবনযাপন যে আমরা করছি তা দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করলাম যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীন হিসাবে এবং দায়িত্বহীন হিসাবে পাঠাননি। প্রথমত মানুষকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে যাচাই বাছাই করবেন, মানুষকে পরীক্ষা নিরীক্ষা করবেন। দুনিয়ায় যত কিছু জিনিস আছে তার আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই যে মানুষ যেন ভালো পরীক্ষা দিতে পারে। ঠিক অনুরূপভাবে মানুষকে তার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে পাঠিয়েছেন যে মানুষ একমাত্র তারই ইবাদত করবে।
শিরক করবে না, কুফর করবে না, একমাত্র তারই ইবাদত করবে, একমাত্র তারই ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এরপরে যদি আমরা উদ্দেশ্যহীন জীবনযাপন করি তাহলে আমরা সেই পথিক পাগলের মতো বা এই গরু ছাগল জন্তু জানোয়ারের মতো জীবনযাপন করছি। আমাদের জীবনের সাথে গরু ছাগল জন্তু জানোয়ার এদের জীবনের সাথে কোনো পার্থক্য নেই, আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্যই করেননি। তা আমাদেরকে অনুধাবন করতে হবে, দিনের পথে আসতে হবে, বুঝতে হবে। আমাদের কান সব দিয়েছে, অন্তর দিয়েছে, তারপরেও যদি আমরা দূরে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর কত কত আপনাদের ছাড় দেবে। তাই আমাদেরকে সবার আগে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। নামাজের প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত, যে ইবাদতের মূল হচ্ছে নামাজ। আপনি নামাজ যদি না পড়েন, না ইবাদত করেন, তাহলে কোনো জিনিসই কাজে আসবে না। এই জন্য আব্দুল হামিদ মাদানী একটি বই লিখেছেন যে এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, চোখের সামনে পথ দেখেছি চলিতেছি সেই পথে। অর্থাৎ আমি কোথা থেকে এসেছি, কিভাবে এসেছি কিছুই জানি না, আমার চোখের সামনে যেটা মনে হচ্ছে আমি মন মানি সেটাই চলাফেরা করছি, কিন্তু এটা মানুষের উদ্দেশ্য নয়। ঠিক অনুরূপভাবে এমনিভাবে চলিত রব ইচ্ছা আমার যত, কোথায় যাব তাও জানি না, পথই বা আর কত। একজন মানুষ যখন উদ্দেশ্যহীন জীবনযাপন করে, তার কোনো উদ্দেশ্য নাই, জান্নাতে লাভের উদ্দেশ্য নাই, তার পরকাল যে যাব সেই উদ্দেশ্য নাই, দায়িত্বহীন হিসাবে জীবনযাপন করে তার উদ্দেশ্য নাই, তার পথ কিন্তু ফুরাবে না। সে দুনিয়াতে এলে যাবে, তার উদ্দেশ্যই তো নাই, তার রাস্তা কোনোদিন শেষ হবে না, দুঃখ কষ্ট আসবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো অনুধাবন হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, তার ইবাদত করতে হবে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পরীক্ষা থেকে পাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولو عز وتم وهم أكبر. والله يعلم ما يصنعون. والسلام عليكم ورحمة الله.